সংগ্রামী তৌহিদি জনতা বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহলী থানা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ মোহাম্মদ সেলিম গাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহলী থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, ওলামা আইম্মা পরিষদ কর্তৃক আজকের ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন মুফতি ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ইব্রাহিম শেখ, সাধারণ সম্পাদক বাংলাদেশ মুজাহিদ কমিটি, ঢাকা মহানগর উত্তর। আরও উপস্থিত থাকবেন মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর। সম্মানিত উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলেই মুত্তাকি, ফরজগার এবং রোজাদার। বছরের 12টি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই রমজান মাস। আর রমজানের শেষ দশকে আমরা উপনীত হয়েছি। তো রমজান মাস আল্লাহ পাক বলেন যে রমজান মাস আমার জন্য, আমি বান্দাদেরকে দুই হাতে বরকত দান করতে থাকব, আমি বান্দাদেরকে নাজাত দিতে থাকব, আমি বান্দাদেরকে মাফ করতে থাকব। কে আছো হে মুমিন বান্দা, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি সকলকে ক্ষমা করে দিব। তো আমরা এই রমজান থেকে এই শিক্ষা নিতে পারি, এই তাকওয়া অর্জন করতে পারি যে রমজান আমাদের জন্য বছরে একবার ঘুরে ঘুরে আসে, আমাদের সারা বছরের যাবতীয় গুনাহ মাফ করার জন্য একটা সুবর্ণ সুযোগ থাকে। তো আমরা এই রমজানে জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নিব। হায় মুসলমান, যারা এই রমজান মাস পেল আর জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, তার চেয়ে বড় হতভাগা আর কেউ হইতে পারে না। তো সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসকে আমরা অবহেলায় নষ্ট করব না, এই রমজানের গুরুত্ব দিব। আর যেহেতু শেষ দশকে এসে পৌঁছেছি আমরা, অনেক ভাই, অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ইতিকাফে আছেন তাদেরকেও আল্লাহ অসংখ্য যাজা দান করবেন, আর আমাদেরকেও আল্লাহ মাফ করতে থাকবেন। আর আমরা এই রমজান মাসের এই গুরুত্বকে নষ্ট করব না, আমলের ভিতরে মজবুত থাকব, ইবাদতের ভিতরে মজবুত থাকব। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন, যেই সংগঠন 1987 সাল থেকে প্রতিষ্ঠা হয়ে এই পর্যন্ত এই দেশের বিভিন্ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা আছে। আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ধর্মীয় সংগঠন, একটি রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের ব্যানারে আসতে পেরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আমরা একটি আদর্শ রাজনৈতিক সংগঠন করি, যেই সংগঠনের দীর্ঘ 37 বছরের ভিতরে কোনো বদনাম নেই, কোনো নীতির পরিবর্তন নেই। আমাদের একমাত্র আদর্শ উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, কোরআন প্রতিষ্ঠা হোক, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। সম্মানিত উপস্থিতি, আগামীর বাংলা ইসলামী আন্দোলনের বাংলা হবে, আমরা এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।